হ্যালো বন্ধুরা, আমি আজকে বানাবো চন্দ্রকাঠ বা কাটা পিঠে। দেখো আমি দুধটা জ্বালিয়ে নিয়েছি, সুন্দর করে জাল দিয়ে নিয়েছি। দেখো দুধটা, এর মধ্যে এখন আমি দিয়ে দিব নারকেল কোরানো দিয়ে দিচ্ছি। নারকেল কোরানোটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, দেখো আগে থেকে বেটে রাখা চালের গুঁড়ো। আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। এটা কিন্তু একদম মিহি করে বাটা যাবে না, একটু দানা দানা থাকবে। আর এটা অবশ্যই দেশি আতপ চাল দিয়ে করতে হবে, এটা পোলাও চাল দিয়ে হবে না। আর এটাকে সবসময় নাড়তে হবে, এটা যেন একদম নাড়া বন্ধ করা যাবে না, তাছাড়া কিন্তু দলা হয়ে যাবে ভেতরে। এটা সবসময় সুন্দর করে আঁচটা কমিয়ে নাড়তে হবে। আগের দিনে দেখতাম মা জেঠিমাদের বড় বড় লোহার কড়াইয়ে কাঠের খুন্তি দিয়ে নাড়াচাড়া করতো। আসলে আগের ঐতিহ্য তো আর এখন নেই, সবই শেষ। এখনকার বাচ্চারাও বোঝে না যে আসলে কি কি পিঠা তৈরি হতো আগে, তারা কখনো দেখেইনি এগুলো। এবং এটা করতে অনেক সময় লাগে, অনেক ধৈর্য লাগে সেটা তৈরি করতে। এটা খেতে মজা, কিন্তু এর প্রসেসিংটা অনেক কঠিন। এখন আর কেউ লোহার কড়াই ব্যবহার করে না, সবাই এখন যে স্টিল বা কাতের কড়াই ব্যবহার করে, কিন্তু লোহার কড়াই রান্না করার স্বাস্থ্যসম্মত। চাল আর নারিকেলটা সেদ্ধ হয়ে গেছে, এখন এর মধ্যে আমি পাটালি গুড় দিয়ে দেব। পাটালি গুড় মানে হচ্ছে খেজুরের গুড়। এটা খেজুরের গুড়েই হয়, এটা আখের গুড়ে হবে না। আঞ্চলিক ভাষায় আমরা পাটালি গুড় বলি। এই খেজুরের গুলো বিভিন্ন শেপে হয়, বাটি হয়, লম্বা লম্বা থান হয়, আবার দানা গুঁড়ো হয়, লিকুইড দানা যেটা, সেটাও হয়। দেখে মনে হচ্ছে আর একটু গুড় লাগবে, তাই আমি আর একটু গুড় দিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি বেশি হতে হয়, তাছাড়া এই পিঠাটা খেতে ভালো লাগে না। এটা অনবরত নাড়াচাড়া করতে হয়, তাছাড়া কিন্তু এটা দলা হয়ে যাবে। আমি এখন এর মধ্যে এলাচ গুঁড়ো দিয়ে দিব। এটা তো বেশ শক্ত হয়ে এসছে, এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। অনেক সময় লাগে এই পিঠে তৈরি করতে। খুব সুন্দর শক্ত হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে থালাতে ঢেলে নিচ্ছি। দেখো আমি ঘি মাখানো থালায় ঢেলে দিচ্ছি।
দেখো এটাকে থালায় ঢেলে নিয়েছি। এটা পুরোপুরি যখন ঠান্ডা হয়ে যাবে তারপর সুন্দর শেপে কেটে পরিবেশন করতে হবে। আমি অবশ্য কালকে সকালে এটা কাটবো। দেখো বন্ধুরা, আমি এখন পিঠেটা কেটে নেব। দেখো প্রথমে এইভাবে সুন্দর করে লম্বা লম্বা করে দাগ দিয়ে নিতে হবে। তারপর ঠিক এইভাবে ক্রস করে করে দাগ দিতে হবে। এইভাবে দাগ দিয়ে দিয়ে পরে সুন্দর করে তুলে নেবে, তুলে পরিবেশন করবে।